৪ মাসের ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছে আদিবা। ঘরটা তেমনভাবে সাজানো হয়নি। যেমনভাবে সাজালে কেউ দেখলে বুঝতে পারবে এটা বাসর ঘর। খুব সাধারণভাবে সাজানো হয়েছে। শুধু কয়েকটা লাল গোলাপ আর কিছু রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে। সৎ মায়ের লোভের শিকার হয়ে ২৭-২৮ বছর বয়সের একটা লোকের সাথে বিয়ে হয়েছে আদিবার। এই তো আজ সন্ধ্যায় ৩ কবুল বলে আদিবা। আদনান হোসেন আদিলের স্ত্রী হিসাবে নতুন পরিচয় পেয়েছে। যেখানে আদিবার বয়স ১৭ প্লাস, সেখানে ওর স্বামী মানে আদিলের বয়স ২৮ বছর। আদিবার স্বামী ওর থেকে ১০ বছরের বড়। তার উপর আদিল আবার আগের থেকে বিবাহিত। আর আদিবার কোলে বাচ্চা মেয়ে, এটা আদিলের সন্তান। আদিবা এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট আসেনি। ছোটবেলায় মা মারা গেছে যখন আদিবার ৫ বছর বয়স। আদিবার বাবা আদিবার ভালো কথা চিন্তা করে আবার বিয়ে করে আদিবার জন্য নতুন মা এনেছিলেন। কিন্তু আদিবার নতুন মা ওর মা হয়ে উঠতে পারেনি, সৎ মা হয়ে রয়ে গেছেন। আদিবা যখন কলেজে জীবনে পা দেয়নি, ক্লাস 10-এ পড়া মেয়েটার উপর পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব তুলে দেওয়া হলো। এক সংসারের দায়িত্ব। জীবনের রঙিন মুহূর্ত হেসে খেলে পার করে দিনগুলো শেষ হওয়ার আগে আদিবার সৎ মা তার বিয়ে দিয়ে দিল। আদিবা এখন পর্যন্ত আদিলকে রেখে নেই। আদিল এখনও রুমে আসেনি। একটু আগে আদিবার ননদ এসে বাচ্চাকে আদিবার কাছে দিয়ে বলে গেল, ভাবি এই নাও তোমার মেয়ে, এবার থেকে একে সামলে। আদিবা নির্বোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ওর ননদের দিকে। কিছু বলতে পারল না। বাবুটা আদিবার কোলে আসার সাথে সাথে জোরে শব্দ করে কান্না শুরু করে দিল। আদিবা অনেক কষ্টে ওকে শান্ত করে। সব বাচ্চারা যেমন নিষ্পাপ মায়াবী হয়, এই বাচ্চাটাও তেমন। চোখগুলো একটু বড় বড়, চোখের মনে হালকা বাদামি রঙের। গাল দুটো সুন্দর, দেখলে একটু আদর করে দিতে ইচ্ছে করে। ছোট ছোট হাত পা, হাতে বেশ কয়েকটা ভাঁজ পড়া, সুস্থ স্বাভাবিক বাচ্চার যেমন হয় আর কি। দু হাতে দুটো চুড়ি পরা, মাঝে মাঝে হাত নাড়লে চুড়িগুলো ছনছন শব্দ করে। আদিবা বাচ্চাটিকে খুব যত্ন করে বুকের সাথে হালকা করে জড়িয়ে রেখেছে। বাচ্চাটি খুব প্রশান্তিতে ঘুমাচ্ছে। আর আদিবা খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটাকে দেখছে। হঠাৎ রুমের দরজার শব্দ হলো। আদিবার স্বামী মানে আদিল রুমে এসেছে। আদিল রুমে এসে বেডের কাছে এসে দাঁড়ালো। আদিবা কিছু বলতে যাবে তার আগে আদিল বলে উঠল, অন্তিলা ঘুমিয়ে গেছে। আদিবা প্রথমে বুঝতে পারলো না, না পারলেও পরে বুঝতে পারলো এই বাবুটার নাম অন্তিলা। আর আদিল ওর কথাই জিজ্ঞাসা করছে। আদিবা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আদিল আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি এই কথাগুলো এখন বললেও কিছু হবে না। বিয়ের আগে বললে হয়তো অনেক কিছু হতে পারতো। হয়তো তুমি এই বিয়েটাই করতে না। আমি আগে থেকে বিবাহিত, এটা এতক্ষণে বুঝে গেছো। অন্তিলা আমার আর নীরার সন্তান। আর নীরা, ওর আম্মু নীরা ডেলিভারির সময় অন্তিলাকে আর আমাকে ছেড়ে এই পৃথিবীর থেকে চিরতরের জন্য চলে গেছে। এই কথাটা বলার পর আদিলের কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে উঠল। আদিবা বুঝতে পারছিল না আদিলের খুব কষ্ট হচ্ছে। আদিবা এটাও বুঝতে পারলো আদিলের বুকের মাঝে হয়তো চিনচিনে ব্যথা অনুভব করছে। আদিবা কিছু বলল না। নিজের সব থেকে কাছে প্রিয় মানুষটাকে হারানো কত কষ্ট, কতটা, এটা আদিবা খুব ভালো করে জানে। জীবন থেকে এমন মানুষগুলো চলে যায়, জীবন থেমে থাকে না, কিন্তু জীবনে চলার পর অনেকটা কঠিন হয়ে যায়। আমি আর নীরা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করেছিলাম। ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি কেউই আমাদের বিয়েটা মেনে নেয়নি। ভালোই ছিলাম আমরা দুজনে। দুজনে মিলে আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করে সুখে শান্তিতে সংসার করেছিলাম। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে। আমার কপালটাও সুখ সইল না। দুটো পরিবারের মানুষগুলোর মনে কষ্ট দিয়ে আমিও সুখী হতে পারলাম না। সুখ আমাদের কাছে ধরা দিয়েছিল, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নেই। আন্তিলের জন্মের কিছুক্ষণ পরে নীরা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে। কিছু মুহূর্তের জন্য নীরা তার ছোট সোনামণিটাকে কোলে নিয়ে একটু আদরও করতে পারল না। আমি আজও নীরাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আদিল আর কিছু বলতে পারল না। তার গলার কথা বেজে গেল। চোখের কোণে নোনা জলগুলো উকি দিয়ে দিচ্ছে। আজকাল চোখের জলও আদিলের অবাধ্য হয়ে পড়েছে। নীরার কথা মনে করলেও না চাইতো ওর চোখ থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে চাই। আদিল চোখ মুছে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল। আমার ভাগ্যটাই এমন। ছোটবেলায় মায়ের ভালোবাসা পাইনি, এখন না হয় স্বামীর ভালোবাসা পাবো না। পরে আমি আমার বাকি জীবনটা ওনার স্ত্রী আর অন্তিলার মা হয়ে কাটিয়ে দেব। এখন থেকে ওরাই আমার সব। আমি অন্তিলার মা, অন্তিলা আমার মেয়ে। আমি ওকে গর্ভে ধরে নিতে, কী হয়েছে, আমি ওর মা। আদিবা মনে মনে নিজেকে নিজেই কথাগুলো বলছে, বারবার নিজেকে অন্তিলার মা বলে দাবি করছে। বেশ ভালোও লাগছে আদিবার। অজানা এক সুখ অনুভব করছে নিজেই অন্তিলার মা বলতে গিয়ে। আমি জানি
মায়ের ভালোবাসা ছাড়া জীবন কতটা কষ্টের। পৃথিবীতে মা কতটা আপন হয় তা আমার থেকে ভালো করে আর কেউ বলতে পারবে না। আমার কাছে তো মা ডাকার জন্য মা ছিল, কিন্তু মায়ের ভালোবাসা ছিল না। আমি ছোট থেকে যে কষ্ট পেয়েছি সে কষ্ট আমি অন্তিলাকে পেতে দিব না। অন্তিলা আমার মেয়ে, আমি ওর মা। হঠাৎ করে অন্তিলা ঘুমের মাঝে ওর ছোট ছোট আঙ্গুল দিয়ে আদিবার আঙ্গুল ধরে ফেলল। আমি নীরাকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আমি এটা বলবো না আমি তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে স্ত্রীর মর্যাদা অধিকার দেওয়া আমার কর্তব্য। কিন্তু এটা বলে রাখি, আমি কোনোদিন তোমাকে নীরার জায়গা দিতে পারবো না। নীরার মতো করে ভালোবাসতে পারবো না। ওনার এই কথা শুনে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। কিন্তু কেন তা জানি না। আমি তো এ বিয়েতে রাজিই ছিলাম না। তাহলে উনি আমাকে ভালোবাসলেন না, এটা শুনে আমার এমন কেমন লাগছে। আমি ওনাকে ভালো করে চিনিই না, জানি না, আজকের আগে ওনাকে দেখিনি। তাহলে উনি আমাকে ভালোবাসুক আর না বাসুক তাতে আমার কি? আচ্ছা, সত্যি কি আমার কিছু না? উনি আমার স্বামী যেভাবেই হোক। এখন আমি ওনার স্ত্রী। পৃথিবীর প্রতিটা মেয়ে চায় তার স্বামী যেন তাকে সবথেকে বেশি ভালোবাসে। সব মেয়েরা তার স্বামীর থেকে সর্বোচ্চ ভালোবাসার আশা করে। আমিও চাইতাম, ভাবতাম আল্লাহ আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছে। তাই মনে হয় স্বামীর ভালোবাসা দ্বিগুণ দিয়ে আমার সব না পাওয়াগুলো মিটিয়ে দিবে। সবাই যেমনটা চায় সবসময় তেমনটা নাও পেতে পারে। সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায় তাহলে মানুষের আর কিছু চাওয়া থাকে না। থাকবে না না পাওয়ার কষ্ট। আর তাই হয়তো কিছু কিছু মানুষের বেঁচে থাকতে সব আশা পূরণ হয় না। খুব কম মানুষে জীবিত অবস্থায় সব আশা পূরণ হয়। বিয়ের প্রথম রাতে উনি বলেন উনি আমাকে ভালোবাসতে পারবেন না। এটা শুনে আমার সত্যিই খারাপ লাগলো, কিন্তু এই খারাপ লাগাটা আমি প্রকাশ করতে পারলাম না। আদিবার একটা বদ অভ্যাস আছে, সে মাঝে মাঝে নিজের সাথে কথা বলতে বলতে বাস্তবতা থেকে হারিয়ে যায়, ডুবে যায় ভাবনার অতীত তলে। মেয়েদের সবচেয়ে কাছের মানুষটা হলো তার মা। মায়ের থেকে ভালো বন্ধু এই পৃথিবীতে আর একজনও হয় না। সব ধরনের সুখ দুঃখ হাসি কান্নামাখা মুহূর্তগুলো মায়ের সাথে ভাগ করা যায়, যা অন্য কারোর সাথে ভাগ করা যায় না। আদিবা তো ছোটো থেকে তার মায়ের কাছে পায়নি, তাই ও নিজের সাথেই নিজের দুঃখগুলো ভাগ করে নিয়েছে। আদিলের কথায় আদিবা তার নিজের জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে সবার মাঝে ফিরে আসে। আদিল আবারও বলতে লাগলো, আমার মেয়েটা এখনও অনেক ছোট। জন্মের পর থেকে অন্তিলা ওর মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, মমতা কিছুই পায়নি। আমি ওর কথা ভেবে আবার দ্বিতীয়বার বিয়ে করছি। তুমি যদি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি ওকে কোনোদিন সৎ বলে মনে করবে না, এটা তোমার কাছে আমার অনুরোধ। আমি জানি তুমি নিজেও এখন অনেক ছোট, বয়স খুব কম, বাস্তবতার সাথে এখনও মানিয়ে নিতে শেখে ওঠোনি। তখন একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে পারবে না। আদিল যেন কি বলতে চেয়েও বলল না, কিছু একটা বলতে থেকেই গেল না। আদিলের মুখের দিকে তাকিয়ে আছে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আদিল কি বলবে তা শোনার জন্য। আদিল কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা, তুমি কি আমার সাথে আমার বাচ্চার মা হয়ে তোমার সারাটা জীবন কাটাতে চাও? দেখো আমি কেমন মানুষ, তোমাকে কত কথা বলে ফেললাম, কিন্তু তোমার থেকে তোমার মতামতটাই জানতে চাইলাম না। অবশ্য তোমার মতামতটা বিয়ের আগেই জানা উচিত ছিল। এখন তো বিয়ে হয়ে গেছে, পরে তুমি যদি এই বিয়েতে খুশি না হও, মন থেকে এই সম্পর্ক মেনে নিতে না পারো, তাহলে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্ত দিব। তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স। অন্তিলা ঘুমের মেঝে একটু নড়ে উঠল। আদিলকে কথাটা বলে শেষ করার সুযোগ না দিয়ে তার আগে তাড়াতাড়ি বলে উঠল, আপনি একটু চুপ করবেন? দেখলেন তো আপনার কথায় আমার মেয়েটা জেগে উঠছে। আদিবার থেকে এমন কথা শোনার জন্য একটু প্রস্তুত ছিল না। আদিলের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আদিবার এমন কথা শুনে আদিল বড় একটা ধাক্কা খেয়েছে। তোমার মেয়ে? হুম। আদিলের দিকে না তাকিয়ে নিচু হয়ে অন্তিলের দিকে ঝুঁকে অন্তিলাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আদিল আর কিছু বলল না। আদিলের মুখে একটি হাসির অস্পষ্ট রেখা ফুটে উঠছে। এই হাসিটা বড় একটা প্রাপ্তি পাওয়ার হাসি বলে মনে হচ্ছে। আদিল বালিশ নিয়ে সোফায় চলে গেল। আদিবা অন্তিলার পাশে শুয়ে পড়ল। দুজনে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কারো চোখে চোখ আসছে না। আজ মনে হচ্ছে আদিবা আর আদিলের সাথে ঘুম লুকোচুরি খেলছে, কিছুতেই ধরা দিচ্ছে না। আদিবা বেড থেকে উঠে আদিলের কাছে গিয়ে দাঁড়ালো। আদিবাকে দেখে শোয়া থেকে উঠল। কিছু লাগবে নাকি কিছু বলবে? আপনার কাছে একটা জিনিস চাইলে দিবেন কি? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিব না। অন্তিলাকে চিরদিনের জন্য আমাকে দিয়ে দিবেন? ঠিক বুঝলাম না আপনার কথা। আমি চিরদিনের জন্য অন্তিলাকে আমার মেয়ে হিসেবে চাই। ওর সৎ মা হয়ে না, ওর নিজের আপন মা হয়ে ওকে ভালোবাসা, আদর, যত্ন দিয়ে লালন পালন করে তুলতে চাই।
আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি কোনোদিন অন্তিলাকে এটা জানতে দিবেন না যে আমি ওর নিজের মা না। রাখবেন আমার কথাটা? কথাটা শেষ করার আগে সাথে আদিবার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আদিবা অবাক দৃষ্টিতে আদিবাকে দেখছে। আদিল কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এত কম বয়সী একটা মেয়ে আদিলের পরিস্থিতিটা এত সহজে এত কম সময়ের মধ্যে বুঝে গেল। যখন তুমি ৩ বার কবুল বলে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, তখন থেকে অন্তিলা তোমার মেয়ে হয়। যখন তুমি প্রথমবার তোমার দুহাত মেলে অন্তিলাকে তোমার কোলে নিয়েছো, তখন থেকে তুমি ওর মা হয়ে গেছো। যে মুহূর্তে অন্তিলাকে দেখে তোমার মনে ওর জন্য মায়া জন্মেছে, সেই মুহূর্তে তুমি ওর মা হয়ে গেছো। অন্তিলা ঘুমের ঘোরে নড়ে উঠল যখন তুমি ওকে তোমার বুকের সাথে মিশিয়ে নিয়েছো, তখন তুমি ওর মা হয়ে গেছো। অন্তিলা যখন ভয় পেয়ে ওর আঙ্গুল দিয়ে তোমার আঙ্গুল ধরছে, তখনই ও তোমাকে মা বলে মেনে নিয়েছি। দুজনে নীরব কেঁদে যাচ্ছে। আদিবা কাঁদছে, আর সে তার আসল ঠিকানা পেয়ে গেছে। আর আদিল কাঁদছে, সে তার মেয়ের জন্য এমন একজনকে খুঁজে পেয়েছে যে কোনোদিন তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দিবে না। ৮ মাস পর আদিবার বাসায় এসেছে আজ ২ দিন হলো। আদিবার তার সৎ মাকে নিজের মায়ের জায়গায় বসেছিল, কিন্তু তার মতো তাকে নিজের মেয়ের জায়গা দিতে পারেনি। আদিবা মায়ের সাথে তার ছোট ভাইও এসেছে। আদিবার ছোট ভাইয়ের নাম আরিফ, এবার 7-এ পড়ে। আদিবার মা তার সৎ মেয়েকে ভাবলো একবার আদিবার ভাই, একবার আদিবাকে সৎ বোন ভাবে না। নিজের মায়ের পেটের বোনের মতো আদিবাকে ভালোবাসে। আদিবা কিচেনে ঐন্তিলের জন্য দুধ গরম করছিল। ঐন্তিলা দোলনায় শুয়েছে, আদিল অফিসে, আর আদিবার মা রুমে। অয়ন্তিলার কান্না শুনে আদিবা কিচেন থেকে দৌড়ে অন্তিলের কাছে চলে আসে। অন্তিলাকে কোলে নিয়ে বলে, কী হলো আমার মামুনি? পচা মেয়ের মতো এত কান্না করছো কেন? কাঁদে না বাবা, এই তো তোমার জন্য দুধ নিয়ে আসি। চুপ করে লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে ঘুমিয়ে যাও তো। তোমার আম্মু অনেক কাজ বাকি আছে, আম্মু কাজ শেষ হয়ে গেলে তোমার সাথে অনেক খেলা করবে। ঐন্তিলার কান্না শুনে আদিবার মা রুম থেকে বেরিয়ে এসে আদিবার মা আদিবার কাছে এসে দেখে আদিবা ঐন্তিলাকে দুধ খাওয়াচ্ছে। পরের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করলে তোর কী লাভ? আদিবা তার মায়ের কথা শুনে মায়ের দিকে একবার তাকিয়ে আবার অন্তিলাকে দুধ খাওয়াতে মনোযোগ দিল। আদিবার মায়ের মুখে এমন কথা শুনে আদিবা একটু অবাক হয়নি, কারণ ছোট থেকে আদিবা এমন কথা আগেও বহুবার শুনেছে। তাই আজ আদিবার কাছে এই কথা নতুন মনে হলো না তার। আর তেমন কষ্ট পেল না। এখন আদিবার এসব শুনে অভ্যাস হয়ে গেছে। আদিবা তার মাকে কিছু না বললেও ঐন্তিলাকে কোলে নিয়ে বারান্দা থেকে রুমে যেতে নিচ্ছিল। আমি বলি কি, ও তো তোর নিজের মেয়ে না, তোর পেট থেকে জন্মায়নি। ওকে এখন থেকে আদর যত্ন দিস না কেন? বড় হয়ে একদিন ঠিকই বলবে তুই ওর সৎ মা। মা, আমি এসব শুনতে চাই না, তাই প্লিজ আমার কাছে এসব বলতে এসো না। আমি তোর ভালোর জন্যই বলেছিলাম, তুই নিজের একটা বাচ্চা নে। এই সংসার তোর খুঁটি পাকা কর। পরের মেয়ের এত দেখাশুনে না করে নিজের কথাটা একটু ভাব। আদিবা অন্তিলাকে আবার দোলনায় শুইয়ে দিয়ে ওর মায়ের দিকে ঘুরে দাঁড়িয়ে, তুমি আমার ভালোর জন্য বলছো? সত্যি মা, তুমি আমার ভালোর কথা চিন্তা করো। সংসারে খুঁটি পাকা করলে কি সংসার সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো? আমার নিজের বাচ্চা না থাকলে কি এই সংসার আমার হবে? না। আর তোমাকে কে বলেছে অন্তিলা আমার মেয়ে নয়? জন্ম দিলে কি মা হওয়া যায়? নয়তো কি মা হওয়া যায় না? আমি তোর ভালোর কথা ভাবলে এত ভালো ঘরে তোর বিয়ে দিতাম না। সংসার যদি তোর খুঁটি পাকা না থাকে, তাহলে সংসারটা তুই হাতে রাখবি কী করে? তোর নিজের যদি একটা বাচ্চা না থাকে, তাহলে এই বিশাল সম্পত্তির একা মালিক হবে এই মেয়ে। তুই কিছু পাবি না। পর কখনো আপন হয় না। এই মেয়ের সাথে তোর কিসের বাঁধন? রক্তের সম্পর্কগুলো এখন নিজের বাবা মাকেও দেখে না। দোহাই তোমার মা, চুপ করো। আমি এ শুনতে পাচ্ছি না। তুমি আমার ভালোর কথা ভেবে দেখে টাকার লোভে আমার থেকে 10 বছরের বড় একজন লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিলে। মাসে মাসে উনি তোমাকে টাকা পাঠিয়ে দেয়, এটা এখনও আমার অজানা না। আমি এই সংসারটা হাতে রাখতে চাই না। আমি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলো মনে একটু জায়গা করে নিতে চাই। ধন সম্পদ, টাকা পয়সা এগুলো সারা জীবন থাকে না, কিন্তু সারা জীবন ভালোবাসা সারা জীবন থাকে। আমি এই বিশাল সম্পত্তির এক অংশ চাই না। পর কখনো আপন হয় না, এটা ভেবে তুমি কোনো দিন আমাকে আপন করে নেওনি, তাই না মা? ঐন্তিলের সাথে আমার ভালোবাসার বাঁধন সম্পর্কের বাঁধন, সম্পর্কের বাঁধন যা রক্তের বাঁধনের চেয়েও বড়। আমি তোমার মতো হতে চাই না মা। আমি আমার মেয়েকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই। আমি শুধু তোর কথাই ভেবে বলেছিলাম, তোর যা মনে আসে তুই তা কর। আমার কথা তুই শুনবি কেন? আমি তো তোর নিজের মা না যে তুই আমার সাথে কথা বলবি? তুমি নিজেও কখনো তোমাকে আমার নিজের মা ভেবেছ?
তুমি যদি আমার কথা ভাবতে, আমাকে নিজের বুকে রাখতে, তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে আমাকে কখনো সৎ মেয়ে মনে করে দূরে ঠেলে দিতে না। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে ছোটোবেলায় আমাকে একা ঘরে থাকতে না দিয়ে নিজের কাছে রাখতে। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে আমি যখন রাতে একা একা ভয় পেয়ে ঘুমিয়ে পড়তাম, তখন তুমি আমার পাশে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর গান বলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বিবাহিত একজন লোকের সাথে আমার বিয়ে দিতে না। অন্তিলা দোলনায় শোয়া অবস্থায় কান্না করতে লাগলো। আদিবা অন্তিলা কান্না শুনে অন্তিলাকে কোলে নিয়ে রুমে চলে গেল। আদিবার মা এখনও স্থির দৃষ্টি নিয়ে আদিবার যাওয়ার দিকে তাকিয়েছে। আদিবার বলা কথাগুলো শুনে আদিবার মায়ের চোখের কোণে জল চিকচিক করছে। আদিবার মায়ের মনে অপরাধবোধ কাজ করছে। একবার যদি আদিবাকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নিত, আদিবাকে যদি একটু ভালোবাসা দিত। আদিবার মা বিকালে আরিফকে নিয়ে আদিবাদের বাসায় থেকে চলে গেল। যাওয়ার সময় খুব ইচ্ছে করছিল আদিবাকে একটা বারের জন্য বুকে টেনে নিতে, কিন্তু নিজের অপরাধবোধের কারণে তা পেরে উঠল না। সন্ধ্যায় আদিল বাসায় আসলো, হাতে কয়েকটা শিউলি ফুলের মালা। আদিল রুমে এসে শিউলি ফুলের মালাগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে গলা থেকে টাইটা খুলে শার্টের বোতাম খুলতে খুলতে আদিবাকে ডাক দিল। আদিবা পাশের রুম থেকে আদিলের ডাক শুনে এই রুমে আসলো। মা কোথায়? চলে গেছে। চলে গেছে কেন? আচ্ছা, কখন গেছে? এই তো বিকেলের দিকে। আর কয়েকদিন তো যেতে বলতে। আদি আদিবা আদিলের কথায় উত্তর না দিয়ে আদিলকে এড়িয়ে রুম থেকে বের হতে দিচ্ছিল। আদিল পিছন থেকে, আদিবা কিছু কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। আমি তোমার সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারি। মা আমাকে কখনো নিজের আপন মেয়ে মনে করতে পারেনি। সব সময় আমাকে সৎ মেয়ের চোখে দেখেছে। একটা সন্তান মায়ের থেকে যেটুকু ভালোবাসা প্রত্যাশা করে থাকে, মা কখনোই আমাকে ততটুকু ভালোবাসা দেয়নি। পর কখনো আপন হয় না, এটা ভেবে আমাকে দূরে রেখেছে, কখনো কাছে টেনে নেয়নি। এতে মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। এসব কথা এখন কেন মনে করছো? আর কেনই বা বলছো? মা চায় উনি যেমন সারা জীবন আমাকে অবহেলা করে গেছেন, আমিও আমার মেয়েকে তেমনভাবে অবহেলা করি। আমি যেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেয়েছি, আমার মেয়েও তেমনভাবে কষ্ট পাক। কারণ ওনার কাছে মনে হয় পর কখনো আপন হয় না। আদিবার কথাগুলো বলে কাঁদতে লাগলো। আদিল আজও অবাক হয়ে যাচ্ছে, আদিবাকে দেখেই যাচ্ছে, কিছু বলতে পারছে না। একটা মানুষ এত ভালো হতে পারে, এটা আদিবাকে না দেখলে আদিল কখনো জানতেই পারতো না। আদিবা কেঁদে যাচ্ছে। আদিল আদিবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আদিবার হিচকি উঠে গেল। আদিল দুপাশে সামনে গিয়ে আদিবার কাছে এসে আদিবার সামনে দাঁড়ালো। এই প্রথম আদিল আদিবার এতটা কাছে এসেছে। আদিবাকে এই প্রথম কাছ থেকে দেখেছে। আদিবা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে একটু কান্না করতে নাকের ডগা দুটো লাল হয়ে গেছে। বড্ড বেশি মায়াবী লাগছে আদিবাকে। কান্না করলে যে মেয়েদেরকে এতটা মায়াবী লাগে, তা আদিলের জানা ছিল না। আদিল আদিবার মুখ একটু উঁচু করে আদিবার চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো হাত দিয়ে মুছে দিল। আদিলের স্পর্শ পেয়ে আদিবা ভেতর থেকে কেঁপে উঠল। আদিবা অন্যরকম এক অনুভূতির ছোঁয়া পেল। 8 মাসে আজ প্রথমবারের জন্য আদিল আদিবাকে স্পর্শ করলো। কী হয়েছে? এভাবে কাঁদছো কেন? দেখো তো, কান্না করে নাক মুখ ফুলিয়ে ফেলেছিল। আদিলের কথা শুনে আদিবার কান্নার বেগ আগের থেকে একটু বেড়ে গেল। আমি তোমার কষ্টটা একটু হলেও বুঝতে পারি, প্লিজ তুমি কান্না করো না। তুমি এই জন্য কষ্ট পাচ্ছ কারণ তোমার মা কোনোদিনও তোমাকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নেনি। এর জন্য তুমি কষ্ট পেও না। সবাই সব কিছুর মূল্য দিতে জানে না। তোমার মা একদিন না একদিন ঠিক ওনার ভুলটা বুঝতে পারবে, আর সেদিন তিনি নিজে তোমার থেকে হাজার গুণ বেশি কষ্ট পাবেন। যেদিন তোমার মা ওনার ভুলের জন্য অনুতপ্ত হবেন, ওই দিন ঠিকই তোমার কাছে এসে তোমার কাছে ক্ষমা চেয়ে নিজ থেকে তোমাকে বুকে টেনে নেবেন। আদিবা কিছু না বলে চুপ করে আদিলের সব কথাগুলো শুনল। এখন আদিবার কান্না অনেকটা থেমে গেছে। আদিল কিছুক্ষণ চুপ থেকে কী যেন ভেবে ওর আনা শিউলি ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপর থেকে এনে আদিবার সামনে এগিয়ে দিল। এই মালাটা তোমার জন্য আনছিলাম। আদিবা চোখ বড় বড় করে আদিলের দিকে তাকালো। আদিবা আদিলকে এমনভাবে দেখছে যেন আজ প্রথম সে কোনো অদ্ভুত রকম কিছু একটা দেখছে। আদিল মালাটা আদিবার হাতে ধরিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আদিবা মালাটা নিয়ে এখন ঠিক ওভাবেই দাঁড়িয়েছে। আদিল ওয়াশরুম থেকে বের হয়ে এসে আদিবাকে এমনভাবে দেখে একটু জোরেই বলল, খুব খিদে পেয়েছে, খাবার দিবে নাকি? এটা বলে আদিল রুম থেকে বের হয়ে গেল। আদিবা যেন এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। আদিল নিজের হাতে আদিবাকে শিউলির মালাটা দিল, এটা আদিবা ভাবতেই পারছে না।
আদিল যখন অফিস থেকে ফেরার মাঝে মাঝে শিউলি ফুলের মালা নিয়ে আসতো, এতদিনে আদিল এটা জানতে পেরেছে শিউলি ফুল আদিবার পছন্দ নয়। আদিল মালাটা নিয়ে আসে ঠিকই, কিন্তু কোনোদিন আদিবার হাতে দেয়নি। মালাটা এনে টেবিলের উপর নয়তো এখানে সেখানে রেখে দিত। আদিবাকে বলে না যে তোমার জন্য এনেছি, থাক, এ নিয়ে আদিবার কোনো অভিযোগ নেই। আদিল যে মালাগুলো আদিবার জন্য আনে এটা আদিবা জানে। আদিবার পছন্দের ফুল আদিবার জন্য আনে, এটাই আদিবার কাছে অনেক। আদিবার জন্য মালা আনার পেছনেও একটা কারণ আছে। একদিন, আচ্ছা আমি কি সারা জীবন অন্তিলের মা হয়ে থেকে যাব? কখনো আপনার স্ত্রী হয়ে উঠতে পারবো না? তুমি তো আমার স্ত্রী। সে কথা তো মুখে মুখে, আর সমাজের মানুষগুলোর সামনে। আপনি তো মন থেকে কখনো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি। হঠাৎ করে এসব বলছে কেন? আমি তো মন থেকে ঐন্তিলাকে আমার মেয়ে আর আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাহলে আপনি কেন পারছেন না আমাদের এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করতে? আমি তো আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই। যে ভালোবাসা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর থেকে চায়। আমি কি আপনাকে বলেছি আপনি নীরা আপুকে ভুলে যান? উম, বা আমাকে নীরা আপুর জায়গায় বসান? আমি নিজেও চাই না আপনি নীরা আপুকে ভুলে যান বা আমাকে আপুর জায়গায় বসান। আমি শুধু চাই আপনি আমাকে একটু ভালোবাসুন। আপনার মনের ঘরে আমাকে একটু জায়গা দিন। প্রথম ভালোবাসা কখনো বলা যায় না। এটা আমি আমার বাবার থেকে জেনেছি। বাবা এখনও মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে আড়ালে চোখের পানি ফেলে। আপনি নীরা আপুকে যতটা ভালোবাসেন আমাকে ততটা ভালোবাসতে হবে না। সবসময় এই আমার চাওয়া খুব কম, তাই আপনি আমাকে খুব কম ভালোবাসাই দিন। আমি ঐন্তিলের মা হওয়ার পাশাপাশি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই। এরপর থেকে আদিল একটু একটু করে আদিবার সব কিছু খেয়াল রাখতে শুরু করে। প্রায় অনেক মাস পর স্বামী আর মেয়েকে নিয়ে আদিবার দিনগুলো খুব সুখে কাটছে। ঐন্তিলা আদিবাকে মা বলে ডাকতে পারে। আদিবাকে অনেকবার মা বলে ডেকেছে, কিন্তু আদিলকে এখনও বাবা বলে ডাকেনি। এর জন্য আদিলের মা মেয়ে দুজনের উপর অভিমান। ঐন্তিলা নাকি বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। আজ সকাল থেকে অন্তিলের জ্বর, বিকাল হয়ে গেলেও সন্ধ্যা হবে এখন অন্তিলের জ্বর কমছে না। আদিবা খুব ভয় পাচ্ছে, হঠাৎ করে এমন জ্বর এলো কেন? আদিল অফিসে। আদিবা আদিলকে ফোন করলো, হ্যালো তুমি কোথায়? এই তো বাসায় আসার জন্য অফিস থেকে বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি এসো। ঐন্তিলের খুব জ্বর, আমার অনেক ভয় করছে। আচ্ছা আমি আসছি। আদিল বাসায় এসে দেখে আদিবা ঐন্তিলের মাথায় জল পট্টি দিচ্ছে। কখন থেকে জ্বর এসছে? তুমি বাসা থেকে বের হওয়ার একটু পর থেকে। কী হলো আমার মেয়েটার, একটু দেখো না প্লিজ। ওর কিছু হলে আমি বাঁচবো না। পাগলামি করো না, কিচ্ছু হবে না ওর। একটু জ্বর এসেছে, ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে। একটু জ্বর আসছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে, আর তুমি বলছো একটু জ্বর আসছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না, তুমি বলছো কিছু হবে না? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। তুমি এখন একটু শান্ত হয়, আমি ডক্টরকে কল করছি। আদিল ডক্টরকে ফোন দিল। ডক্টর এসে ঐন্তিলাকে দেখে কিছু মেডিসিন দেয়, আর রাতের মধ্যে ঐন্তিলের জ্বর সেরে যায় 5 বছর পর। আজ ঐন্তিলের জন্মদিন। 4 বছর থেকে 5 বছরে পা দিল ঐন্তিলা। বাসায় ছোট করে একটা পার্টি রাখা হয়েছে, ঐন্তিলের সব ফ্রেন্ড আসছে। এখন পার্টি শেষ, ঐন্তিলার ফ্রেন্ডদের বিদায় দিয়ে আদিবা আর আদিলের কাছে আসলো। পাপা, আম্মু, খুব মজা হয়েছে আজ। আদিল অন্তিটাকে কোলে নিয়ে, আমার ছোট্ট মামামটার আজ 5 বছর বয়স হয়ে গেল। আমি অনেক বড় হয়েছি, তাই না পাপা? ঐন্তিলা কথা শুনে আদিল হেসে দেয়। আমার মামামটা বুড়ি হয়ে গেছে। এই বলে আদিল ঐন্তিলার কপালে একটা চুমু খায়। পাপা আমাকে আদর দিচ্ছ, এবার আম্মুকে একটা আদর দাও। কী আর করার, মেয়ের কথা তো শুনতে হবে। আদিল আলতো করে আদিবার কপালে একটা চুমু এঁকে দিল। পাপা, আম্মুকে আদর দিচ্ছ, এবার ভাইকেও আদর দাও। তোমাকে সব বলে দিতে হবে? কিছু বোঝো না তুমি। মেয়ের কথা শুনে আদিল মুখ গোমড়া করে। তোমার পাপা তো ছোট, তাই কিছু বোঝে না। আদিল আদিবার কাছে আসে, আদিবার পেটে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে একটা চুমু দিয়ে বলে, এই তো এবার হয়েছে। আদিবা 6 মাসে প্রেগনেন্ট। ঐতিলার মনে হয় ওর একটা ভাই হবে, আর তার সব সময় ভাইয়া ভাইয়া করবে। সমাপ্ত। সম্পর্কের বাঁধন, সত্য ঘটনা অবলম্বনে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।